এখানে টোটাল প্রায় 3000 মতো সিট থাকে। কত? টোটাল প্রায় 3000 কাছাকাছি সিট থাকে। তোমার খাতা দেখবে হচ্ছে এর চেয়ে 5 গুণ, অর্থাৎ হচ্ছে তোমার 15,000 মতো খাতা দেখে, কিন্তু 15,000 তো পাশই করতে পারে না। আমাদের পাশ করে দেখতে পাচ্ছি 10,000 12,000 পাশ করে টোটাল। তো সেই খাতাগুলো কিন্তু স্যাররা দেখে, তুমি সেখান থেকে চান্স পেয়ে থাকো। অর্থাৎ এই যে পাস মার্ক রয়েছে, পাস মার্ক ঢাকা ভার্সিটি খুবই অদ্ভুত একটা কোয়ালিটি, ঠিক আছে, অদ্ভুত একটা টাইপের। তুমি দেখো যে হিসাব করে দেখো, যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত, তুমি কত পেলে তোমার এই এমসিকিউ খাতাটা দেখার পর রিটেন খাতা দেখবে, বা তুমি কত পেলে তোমার এই চান্সটা হতে পারে এই যে A to Z বিষয়গুলো, এবং তোমাকে আলাদা আলাদা সাবজেক্টে পাশ করতে হবে কিনা, এবং তাদের যে পাস মার্ক দেওয়া রয়েছে সেই পাস মার্ক পেলে তুমি চান্স পাবে কিনা, এই সব বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতেই দেখে নিব। দেখো ফার্স্টে কিছু কথা বলি যে তোমার মানবিক থেকে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ হচ্ছে জাস্ট বি ইউনিট, তোমরা যারা বি ইউনিটে রয়েছো, বি ইউনিটের জন্য মানবিকের শিক্ষার্থীদের 1733টা সিট রয়েছে। তুমি যে মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি 1733টা এখানে সিট পাবে। এবং বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের যেসব স্টুডেন্টরা রয়েছে তারা যদি পরীক্ষা দাও তাহলে তোমার বাণিজ্য অর্থাৎ কমার্স স্টুডেন্ট পাবে 265টা মেবি সিট, এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট পাবে 950টা সিট। এবং এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, অনেকে বিজ্ঞান স্টুডেন্টের শিক্ষার্থী আমাকে বলো যে ভাই মানবিকের স্টুডেন্টরা তো অনেক আগে থেকে জিকে রিলেটেড সাবজেক্টগুলো পড়ে, বাংলা ইংলিশ অনেক ভালো করে পড়ে, আমরা তো তাদের সাথে পারবো না। ভাইয়া তুমি যে বিজ্ঞান বিভাগের যদি স্টুডেন্ট হও তাহলে তোমার এই মানবিকের সাথে কোনো রকমের কম্পিটিশন হবে না। তোমার কম্পিটিশন হবে জাস্ট বিজ্ঞান বিভাগে যেসব বিভাগ পরিবর্তন করে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের সাথে, এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রেও সেম, তুমি জাস্ট বাণিজ্য বিভাগের স্টুডেন্টের সাথেই কম্পিটিশন করবা। এবং মানবিক বিভাগের যারা স্টুডেন্ট রয়েছে তারা এই দুইটা বিভাগের স্টুডেন্টের সাথে কোনো রকমের কম্পিটিশন নাই, তাদের কম্পিটিশন শুধুমাত্র তাদের বিভাগের স্টুডেন্টের সাথে। এই জন্য চিন্তার কিছু নাই। তুমি যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট বা বাণিজ্য স্টুডেন্ট, তুমি যে পড়াশোনা করতেছো তোমার অপর যে স্টুডেন্ট রয়েছে বাণিজ্য স্টুডেন্ট, তারা কিন্তু সেম পড়াশোনাটাই করতেছে। এখন দেখো যে তোমার সাধারণত পরীক্ষা হয় 3টা সাবজেক্টে, সেই 3টা সাবজেক্ট কি কি? বাংলা, ইংলিশ এবং হচ্ছে জিকে। এখন এই 3টা সাবজেক্টে তোমাকে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। তুমি ধরো বাংলায় ফুল মার্কস পেয়েছো, ইংরেজিতে ফুল মার্কস পেয়েছো, কিন্তু জিকে তে ফেল করেছো, তাহলে তোমার খাতা ওখানে শেষ, তোমার খাতার রিটেনের জন্য পরের ধাপে যাবে না। আবার ধরো তুমি জিকে তে একদম 30-এর মধ্যে 28 পেয়েছো, ইংরেজিতে 15-এর মধ্যে 14 পেয়েছো, বাংলাতে পেয়েছো 4, অর্থাৎ তোমার ফেল হয়ে গেছে। তাহলে তুমি এই যে এত ভালো মার্কস পাইলা, ভালো মার্কস পাওয়ার পরে কিন্তু তুমি এমসিকিউ ফেলে পাশই করতে পারো না, এখানে তোমার ফেল চলে আসছে, যার কারণে রিটেনের জন্য কিন্তু স্যাররা আর খাতা দেখবে না। এখন কথা হচ্ছে এখানে পরীক্ষা দেয় কতগুলো, আমরা গড়ে দেখতে পাই যে প্রায় 1 লাখ প্লাস মাইনাস এখানে মানবিকের ডিপার্টমেন্টে পরীক্ষা দেয়। এখন এখান থেকে তোমার পাশ করে মাত্র হচ্ছে 10 থেকে 15%। কত? 10 থেকে 15%। আমরা সচরাচর দেখে থাকি যে 9 থেকে 10% গড়ে পাশ করে, 9 থেকে 10%, জাস্ট 9 থেকে 10%, অর্থাৎ পাশের এখানে সংখ্যা হচ্ছে তোমার ধরো 10 থেকে 15,000-এর মধ্যেই হয়ে থাকে, 10 থেকে 15,000। পরীক্ষা দিচ্ছে 1 লাখ প্লাস, তাহলে বাকি যে 90,000 বা 85,000 স্টুডেন্ট কিন্তু পাশই করতে পারছে না, অর্থাৎ এমসিকিউতেই পাস করতে পারছে না। প্রথম ধাপ হচ্ছে এখানে এমসিকিউ, তোমাকে এমসিকিউটা আগে পাস করতে হবে, তারপর তোমার যাবে রিটেনের ধাপে, তো সেটা হচ্ছে পরের ধাপ। তুমি এখন এমসিকিউ তুমি কত কত পেলে পাস করবে? দেখো যে তুমি এমসিকিউ এর জন্য বাংলাতে আমাদের থাকে 15টা এমসিকিউ, বাংলাতে 15টা এমসিকিউ। তুমি যদি বাংলাতে দেখো, বাংলাতে 15টা, ইংলিশে থাকে 15টা, এবং জিকে তে থাকে 30টা। এখন এই 15টার মধ্যে জাস্ট তুমি যদি পাস পাও, কত? বাংলাতে 15-এর মধ্যে জাস্ট পাস, ইংলিশে এই 15-এর মধ্যে জাস্ট তোমাকে পাস পেতে হবে, এবং জিকে এই যে 30 রয়েছে 30-এর মধ্যে জাস্ট তোমাকে 10 পেতে হবে, তাহলেই কিন্তু তুমি এমসিকিউতে পাস করবে। এবং এই দেখো 10, 15, 20, তিনটা মিলে হচ্ছে 20, কিন্তু তোমাকে টোটাল পেতে হবে 24, অর্থাৎ হচ্ছে ন্যূনতম তোমাকে বাংলায় পাস পেতে হবে, ইংরেজিতে ন্যূনতম পাস, এবং জিকেতে ন্যূনতম হচ্ছে 10। এখন এই 20 হচ্ছে এখানে তোমাকে, অর্থাৎ এর চেয়েও বেশি পেয়ে টোটাল তোমাকে পেতে হবে 24। তুমি যদি 20ও পাও এখানে, 5 5 10 করে পেয়েছো, তবুও কিন্তু তোমার ফেল আসবে। তোমাকে পেতে হবে কত? 24 পেতে হবে টোটাল। এটা গেল এমসিকিউ এর হিসাব। আচ্ছা, আমরা এরপরে দেখবো যে রিটেন মার্ক কত। রিটেন মার্ক থেকে 40, তোমার বাংলাতে থাকবে 20 এবং ইংরেজিতে থাকবে 20। এখন এই 20 মিলে 40, তাহলে তোমাকে বাংলায় কত পেতে হবে এবং ইংরেজিতে কত পেতে হবে? তোমাকে দেখো বাংলায় পেতে হবে জাস্ট 5 এবং ইংরেজিতে জাস্ট পেতে হবে 5, তাহলে টোটাল হচ্ছে কত? 10। কিন্তু তোমাকে এই দুইটা মিলে পেতে হবে টোটাল 11। 11 না পেলে কিন্তু তুমি ফেল করবে। এবং দেখো যে তোমার এই যে 11 এবং এই যে 5, এই 11 এবং 24 কত হচ্ছে? কিন্তু তোমাকে এই দুইটা মিলে পেতে হবে টোটাল 40। কত? টোটাল তোমাকে 40 পেতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করবে। এখন দেখো এই এমসিকিউ পরীক্ষার পরে তোমার খাতা আসলে কতগুলো স্যার দেখে, মানে কতগুলো খাতা স্যারেরা দেখবে, তুমি এই জিনিসটা দেখো। তোমার এখানে টোটাল প্রায় 3000-এর মতো সিট থাকে। কত?
টোটাল প্রায় 3000-এর কাছাকাছি সিট থাকে, তোমার খাতা দেখবে হচ্ছে এর চেয়ে 5 গুণ, অর্থাৎ হচ্ছে তোমার 15,000-এর মতো খাতা দেখে, কিন্তু 15,000 তো পাশই করতে পারে না। আমাদের পাশ করে আমরা দেখতে পাই যে 10,000 12,000 পাশ করে টোটাল। তো সেই খাতাগুলো কিন্তু স্যাররা দেখে এবং তুমি সেখান থেকে চান্স পেয়ে থাকো। অর্থাৎ এই যে পাস মার্ক রয়েছে, পাস মার্ক কিন্তু ঢাকা ভার্সিটির খুবই অদ্ভুত একটা কোয়ালিটি, ঠিক আছে, অদ্ভুত একটা টাইপের। তুমি দেখো যে হিসাব করে দেখো, যত হচ্ছে তার সাথে 4 মার্ক বেশি পেতে হচ্ছে, দুটো যোগ করে আবার দেখো যে রিটেন এমসিকিউ যোগ করে হচ্ছে 35, তোমাকে টোটাল আবার পেতে হবে 40। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, যার কারণে তুমি শুধু এমসিকিউ পড়লেই হবে না, রিটেনে পাস করতে হবে। আবার তুমি রিটেন খুব ভালো করে পড়লা কিন্তু এমসিকিউতে তুমি পাসই করতে পারো না, তাহলে রিটেন পরীক্ষা দিয়েও তোমার লাভ নেই, রিটেন খাতা স্যাররা দেখবেই না। যার কারণে তোমাকে ফার্স্ট ধাপ হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউতে একটা ভালো মার্কস পেতে হবে। এই ভালো মার্কস পাওয়ার পরে তোমার যে রিটেন খাতা রয়েছে, সেই রিটেন খাতায় যদি তুমি মিনিমাম যে পাস মার্কসটা রয়েছে, পাস মার্কসটাও যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি একটা সিট ডিজার্ভ করো ঢাবিতে। এবং আমরা গত বছর দেখেছি যে অনেক স্টুডেন্ট তোমার এই এমসিকিউতে প্রায় এই 60 মার্কসের মধ্যে আমরা দেখতে পেয়েছি 38-40 মার্কস পেয়েছে, কিন্তু রিটেনে যে ফেল করেছে, যার কারণে সে কিন্তু চান্স পায়নি। এবং এটা খুবই দুঃখজনক, কারণ ঢাবিতে 38-40 পাওয়া কিন্তু খুবই টাফ, এবং তুমি 38-40 পেয়ে গেলে তুমি মোটামুটি ভালো একটা র্যাঙ্কে চলে আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা দেখবো যে ইংরেজি তোমার ভোকাবুলারি থেকে আসে 5 মার্কসের মতো, এবং গ্রামার থেকে গড়ে আমরা দেখতে পারি যে 10 মার্কসের মতো আসে। যদি টেক্সট বই রিলেটেড কোশ্চেন করে, তখন আমাদের ভোকাবুলারি এবং গ্রামারের মধ্যেই কিন্তু পড়ে যাবে, এটা আলাদা কোনো টপিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই ভোকাবুলারির মধ্যে তোমার কি কি আসে? ভোকাবুলারির মধ্যে তোমার সিনোনিম অ্যান্টোনিম আছে, সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্বস আছে, এরপরে ইডিয়ম ফ্রেজেস আছে। এই যে স্পেলিং রয়েছে, স্পেলিংটা ঢাবিতে আসে, প্রায় প্রতিবারই আসে স্পেলিং। হ্যাঁ, স্পেলিংটা প্রতিবারই ঢাবিতে আসে। এবং তোমার গ্রামারের থেকে প্রতিবার যে টপিকটা বারবার রিপিট হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভয়েস তোমার প্রতিবারই প্রায় রিপিট হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে ন্যারেশন। কি? ন্যারেশন। এই বিষয়গুলো প্রতিবারই প্রায় রিপিট হয়ে আসে। এবং বাংলায় যদি দেখো যে ভাইয়া বাংলায় কই থেকে কোন কতটা করে কোশ্চেন আসবে, তোমার এখানে বাংলায় গদ্য থেকে সাধারণত 2 মার্ক আসে, পদ্য থেকে 2 মার্ক আসে, নাটক থেকে 1 মার্ক, উপন্যাস থেকে 1 মার্ক, বিরোচন হচ্ছে তোমার যে পারিভাষিক শব্দ রয়েছে, বিপরীতার্থক শব্দগুলো রয়েছে, বাগধারা রয়েছে, সেখান থেকে আসে 3 মার্ক, এবং ব্যাকরণ থেকে আসে 6 মার্ক। ব্যাকরণ তোমার কি কি পড়তে হবে? ব্যাকরণ যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো হচ্ছে তোমার যেমন সমাস থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন আসে, সমাস, তারপর হচ্ছে সমাস, তারপর হচ্ছে বাক্য প্রকরণ, তারপর হচ্ছে ধ্বনির পরিবর্তন, উপসর্গ, প্রত্যয়, এই যে বিষয়গুলো রয়েছে, এই টপিকগুলো থেকে কিন্তু বারবার আসে। এবং তোমার জিকে যদি ধরো, তাহলে জিকে তে তোমার কিভাবে আসে? তোমার জিকে যে বিষয়গুলো রয়েছে, জিকে তে হিউজ পরিমাণ বিষয় রয়েছে, কারণ জিকে তে আমাদের এমসিকিউ তে কত রয়েছে? এমসিকিউ তে রয়েছে 30, এবং এখানে অনেকগুলো টপিক রয়েছে। এবং তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে টপিকগুলো রয়েছে, তারপর তোমার স্থল সীমানা, তারপর তোমার যেসব প্রণালী রয়েছে, এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে জেলা, উপজেলা, এই জিনিসগুলো থেকে কিন্তু জিকেতে বেশি কোশ্চেন গুলো আসে। এখন তোমার বাকি রয়েছে মাত্র 30 দিন। এই 30 দিন হচ্ছে গড়ে। এখন এই 30 দিনের মধ্যে তুমি কিভাবে পড়লে তোমার পড়াটা একটা কমপ্লিট হবে এবং তুমি কনফিডেন্টলি পরীক্ষা হলে যেতে পারবে? তোমার এই জন্য সবচেয়ে বেশি যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক। এখন তোমাকে কোশ্চেন ব্যাংক তুমি বেশি প্র্যাকটিস করো, তখন তুমি বুঝতে পারবা এই যে ইংরেজি ভোকাবুলারি 5 আসে, গ্রামার 10 আসে, বাংলায় যে এগুলো আসে, জিকে যে টপিকগুলো আসে, এগুলো আমি সত্যি বলছি কিনা, সেগুলো তুমি এই কোশ্চেন ব্যাংকটা যখন প্র্যাকটিস করবা তখনই বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে কতটা করে প্রতিবার প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, এখন তুমি যে এই বিষয়গুলো বুঝতে না পারো এবং তোমার একটা গাইডলাইনের প্রয়োজন হয়, যে তোমার এই 30 দিনে একটা রিভিশনের মতো পড়া হয়ে যাবে এবং যেসব জিনিস বুঝতে পারো না সেগুলো বুঝাই দেওয়া হবে, তাহলে আমাদের এই যে ডিউ 1 শট 0.4 রয়েছে ব্যাচটা, তুমি কিন্তু এখানে ক্লাসগুলো করতে পারো। এখানে ক্লাস করলে কি হবে? তোমার এ টু জেড একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুবই কম ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পূর্ণাঙ্গ ইনফরমেশন দিয়ে এই ক্লাসগুলো শেষ করে দেওয়া হবে, যাতে তোমাদের প্রিপারেশন একদম ফুলফিল হয়। এবং তুমি যদি এখানে ভর্তি হতে চাও, তাহলে জাস্ট 01720828052 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে অথবা ডিরেক্ট কল করে তোমার বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এবং তোমাদের খুশির জন্য বলছি যে এখানে ভর্তি ফি হচ্ছে মাত্র 510 টাকা। তুমি 510 টাকায় এই কোর্সটা কিন্তু এনরোল করে ক্লাসগুলো এ টু জেড করতে পারবে এবং ইনশাল্লাহ তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। তো এই হচ্ছে ঢাবির তোমার পাস মার্ক এবং তোমার কাট মার্কটা কিরকম আসে, এটা নিয়েও সামনে ইনশাল্লাহ তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব। তো এই পাস মার্কের ভিডিও তোমরা পড়াশোনা করো যে তোমাদেরকে কোন সাবজেক্টে কিরকম নাম্বার পেতে হবে, এই লক্ষ্য নিয়ে তোমরা যদি পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ সামনে একটা ভালো ফলাফল পাবে। এবং সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।